বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। আজ আমরা এমন একটি সত্য নিয়ে আলোচনা করব যা প্রতিটি মানুষের জীবনের সাথে গভীরভাবে জড়িত। সেই সত্যটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার দিবসের একমাত্র মালিক। আমরা প্রতিদিন সালাতে সূরা আল ফাতিহায় পড়ি মালিক ইয়াউমিদ্দিন, অর্থাৎ বিচার দিবসের মালিক। কিন্তু এই একটি আয়াতের গভীর অর্থ ও প্রভাব সম্পর্কে আমরা অনেকেই পূর্ণভাবে চিন্তা করি না। আজ আমরা সেই বিষয়টি বুঝতে চেষ্টা করব। বিচার দিবস, আরবিতে যাকে বলা হয় ইয়াউমিদ্দিন, সেই দিন যখন আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টি জগৎকে একত্র করবেন এবং প্রত্যেক মানুষের কাজের পূর্ণ হিসাব গ্রহণ করবেন। কোরআনে আল্লাহ বলেন, তিনি আসমান ও জমিন সত্যের ভিত্তিতে সৃষ্টি করেছেন এবং প্রত্যেককে তার কৃতকর্ম অনুযায়ী প্রতিদান দেওয়া হবে। সূরা জাসিয়া 22 নম্বর আয়াত। এই দিনে কোনো জুলুম হবে না, কোনো অবিচার থাকবে না। দুনিয়ার সব বিচার ব্যবস্থা যেখানে শেষ হয়ে যাবে, সেখানেই আল্লাহর ন্যায় বিচার শুরু হবে। আল্লাহই কেন বিচার দিবসের একমাত্র মালিক? এর কারণ অত্যন্ত স্পষ্ট। কারণ তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের জীবন ও মৃত্যু দিয়েছেন, তিনি আমাদের রিজিক দান করেন এবং তিনি আমাদের প্রতিটি কাজ সংরক্ষণ করেছেন। কোরআনে আল্লাহ প্রশ্ন করেন, আজ রাজত্ব কার? তারপর নিজেই উত্তর দেন, এক আল্লাহর, যিনি পরাক্রমশালী। সূরা গাফির আয়াত 16 ও সূরা জুমার আয়াত 47। মানুষ দুনিয়াতে বিচার করতে পারে, কিন্তু সেই বিচারে ভুল, পক্ষপাত কিংবা দুর্বলতা থাকতে পারে। অথচ আল্লাহর বিচারে এসবের কোনো স্থান নেই। বিচার দিবসে ভয়াবহ পরিবর্তন ঘটবে। কোরআনে বলা হয়েছে, পাহাড়গুলো উড়ে যাবে, আকাশ বিদীর্ণ হবে, সমুদ্র উত্তাল হয়ে উঠবে। মানুষ সেদিন কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়বে এবং নেশাগ্রস্ত মানুষের মতো ঘুরে বেড়াবে। সূরা হজ আয়াত 2। মা তার সন্তানকে ভুলে যাবে, বন্ধু বন্ধু থেকে পালিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে জানিয়েছেন, সেদিন মানুষ এমন অবস্থায় থাকবে যে নিজের ছাড়া কারো কথা ভাবার সুযোগ থাকবে না। সহিহ মুসলিম। সেদিন প্রত্যেক মানুষের আমলনামা তার হাতে তুলে দেওয়া হবে। যার ডান হাতে আমলনামা দেওয়া হবে, সে আনন্দের সঙ্গে বলবে, নাও আমার আমলনামা পড়ো। আর যার বাম হাতে দেওয়া হবে, সে আক্ষেপ করে বলবে, হায়, যদি আমাকে এই আমলনামা না দেওয়া হতো। সূরা হাক্কা আয়াত 19 থেকে 25, সূরা আলে ইমরান আয়াত 30। মানুষের গোপন ও প্রকাশ্য সব কাজই সেখানে প্রকাশ পাবে। কোরআনে স্পষ্ট বলা হয়েছে, আল্লাহ মানুষের অন্তরের খবরও জানেন। সূরা তাকাবুন আয়াত 3। বিচারের শুরু হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। যদি নামাজ ঠিক থাকে, তবে বাকি আমলও সহজ হবে। সহিহ বুখারী। আল্লাহ আরও বলেন, কেউ একটি ভালো কাজ করলে তাকে তার 10 গুণ বা তারও বেশি প্রতিদান দেওয়া হবে। সূরা আনাম আয়াত 160। আবার একটি ছোট গুনাহও যদি তওবা ছাড়া থেকে যায়, তারও হিসাব নেওয়া হবে। এই বিশ্বাস যে আল্লাহ বিচার দিবসের মালিক আমাদের দৈনন্দিন জীবনে গভীর প্রভাব ফেলে। এই বিশ্বাস মানুষকে অন্যায় থেকে দূরে রাখে, জুলুম করতে ভয় দেখায়, আমানতদার হতে শেখায় এবং গুনাহ থেকে বাঁচতে উৎসাহিত করে। কারণ একজন মুমিন জানে, দুনিয়াতে কেউ না দেখলেও আল্লাহ সব দেখছেন, আর বিচার দিবসে তার জবাব দিতে হবে। অতএব আমাদের উচিত নিজেদের ঈমান ও আমলকে সংশোধন করা। আমরা যেন নামাজে যত্নশীল হই, মানুষের হক আদায় করি, গুনাহ থেকে তওবা করি এবং ভালো কাজ বাড়াই। কারণ নিশ্চিতভাবে সেই দিন আসবে যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হবেন একমাত্র বিচারক। হে আল্লাহ,
আপনি বিচার দিবসের একমাত্র মালিক। সেই ভয়ঙ্কর দিনে আমাদের হিসাব সহজ করে দিন। আমাদের ডান হাতে আমলনামা দিন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।